নমস্কার বন্ধুরা, মূলো দিয়ে আজকে আমি ডিম পাতুরি করব। এভাবে ঠিক ঘষে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের মূলো নিয়েছি, আমি ধনেপাতা কুচি নিয়েছি, আমাদের গাছের এই যে ছোট ছোট টমেটো কচি দেখে নিয়ে এসেছি। তো টমেটো আমি ছেড়েছি, আমাদের গাছে প্রচুর টমেটো হয়েছে, দেখবেন ভিডিওটা বেশ বড় বড়। এইখানে আমি 4খানা ডিম নিয়েছি। ডিমটাকে আগে ভেঙে রেখেছিলাম, আমি দেখাইনি, যাই হোক। স্বাদ মতো নুন, যে যেমন নুন খাবেন, আমরা একটু নুনটা বেশি খাই, যাই হোক। আর এখানে কাঁচা টমেটো যেহেতু দেবো, একটু নুনটা বেশি লাগবে। স্বাদ মতো হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। এটা আমরা নিজেরা বানিয়েছি। এবারে একসাথে এটাকে আমি ম্যারিনেট করব। এর মধ্যে তেল দেব। আমি এর মধ্যে এখন কিছুটা তেল দিয়ে নিচ্ছি। মেখে নিলাম, পাতায় তেল দিয়ে দিছি। পাতাটার মধ্যে তেলটা মেখে নেবো ভালো করে, যাতে এটা উল্টালে উঠবে, সুন্দর ভাঙবে না, যার জন্য এটা দিয়ে দেবো। এই পাতুরিটা কিন্তু খেতে খুব দারুণ লাগে, সুস্বাদু। অবশ্যই আপনারা ডালের সাথে, ভাতের সাথে, মানে ভাত আর ডাল নেবেন, একটু একটু করে ভরিয়ে ভরিয়ে খাবেন। আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। এবার আমি এটাকে ঢেকে দেবো। বেশি একটা আঁচ দেবো না, অল্প আঁচে একটু ঢেকে দেবো। তাহলে কত সুন্দর হয়ে গেছে। এবার আমি পাতাটাকে উল্টিয়ে দেবো। মূলো দিয়ে ডিম পাতুরি, তো এবার বন্ধ করে দেবো। এবারে ডিমটাকে আমি কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কি সুন্দর হয়েছে, আর দেখতে যেমন হয়েছে না, খেতে তেমন স্বাদ হবে। এটা মূলো দিয়ে ডিম দিয়ে পাতুরি। দেখুন, মানে দেখলেই মনে হয় খেতে ইচ্ছে করছে।